যে মেয়ে বাবার ইজ্জত রাখতে পারে না, যে মেয়ে শাশুড়িকে সম্মান করতে জানে না, যে মেয়ে স্বামীকে সম্মান করতে জানে না, যে মেয়ে স্বামীর সাথে হাত তোলে, যে মেয়ে শাশুড়ির সাথে হাত তোলে, আমি সেই মেয়েকে আমার বাসায় নিয়ে যাব কেন? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি ঘরে বসতেছেন কেন? কাজের লোক কোথায়? আসলে কাজের লোক আপনার মেয়ে তাড়াইয়া দিয়েছে তো, তার জন্য আমারই ঘরে সব কাজ করা লাগে। আমার মেয়ে কাজের লোক তারা দিছে? হ্যাঁ। আপনি কিছু বলেন নাই? আমি কি বলবো? আমার ছেলে কথা, জামাই কই? জামাই, হ্যাঁ জামাই। আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে আসো। মাত্র আসলেন? হ্যাঁ, এগুলো আমি কি দেখতেছি? কি আব্বা? কি তুমি দেখতেছো না? তোমার মা মানে আমার বেইন সাহেব ঘর মুছতেছে কেন? ও বাসা কাজের লোক কোথায়? এই কথা। আমার মা বুঝবে না কে বুঝবে? আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার মায়ের নাকি কোনো কাজই পায় না, সংসারে টুকটাক কোনো কাজ শিখে আসে নাই, এখন তো বাধ্য হয়ে আমার মারই করতে হয় নাকি, সেই জন্য আমার মা করতেছে আর কি। তা তোমার মায়ের কাজ করতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, আমার মেয়ের কাজ শিখাই না, তোমার কে বলছে? কে বলছে তোমাকে? আপনার মেয়ে তো বললো যে ও নাকি আপনার বাসায় কোনো কাজই করে নাই, কোনো কাজই শিখে আসে নাই, তো এখানে তার কোনো কাজ কিছু করতে পারতেছে না, সেই জন্য বাধ্য হয়ে আমার মা কাজ করতেছে। একটা কাজের মেয়ে ছিল, তাকে আপনার মেয়ে বের করে দিচ্ছে। লজ্জা লাগে না তোমার কথা বলতে? আমার মেয়ে কাজের লোক বাসা থেকে বের করে দিছে, তো তুমি কি আঙ্গুল চো? তুমি জামাই না? হ্যাঁ, কথা বলতে পারো না? না মুখে দাবা দেওয়া কোনটা? কি হবে স্যার? আমার মেয়ে এগুলো করতেছে, একবার জানালেন না, আর আপনি বলছেন যে ঘর বুঝবেন? হ্যাঁ, আপনারা কি করেন? নেহা, এই নেহা, কি হয়েছে? বাড়ি আপনি চিল্লাচিল্লি কি? আরে বাবা, তুমি তুমি কখন আসলা? আসো, ভেতর আসো। কই যাবো? ভেতর আসো। ভিতরে যাইতাম না তো। কেন, কি হয়েছে? তুই বাসায় থাকতে তোর শাশুড়ি ঘর বসতেছে, এটা আমি দেখছি। কি রে, কথা বলছে কেন? একে এ তো শাশুড়ি। শাশুড়ি কি মা? তো ঘর বসতেছে কেন? তুই কি করস? তুই বলো জামাইকে বলছস তোর আমি কোনো কাজ শিখাই নাই, তোর জন্য আমার কথা শুনতে হইলো। কি রে, কথা বলছ কেন? আব্বা, দোষ তো ওর না, ওর সাথে চিলেচিলি করতেছেন কেন? দোষ তো ওর না, দোষ হচ্ছে আপনার, দোষ হচ্ছে আপনার ফ্যামিলির। মেয়ে বিয়ে দিচ্ছেন, অথচ কিভাবে সংসার করতে হয় সেটা জানে না, বাড়ি একটা কাজ কিভাবে করতে হয় সেটা জানে না, টুকটাক রান্না বাড়া করতে পারে না, বাসায় কিভাবে গোছায় রাখতে হয় সেটা জানে না, একটা ফ্যামিলি কিভাবে চালাতে হয় সেটা জানে না। আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন না, দোষ তো আপনাদের, আপনার মেয়ের না তো, দোষ আপনার, আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার ছেলে সবার। তুমি আমার বাবার সাথে কিভাবে কথা বলতেছো? তুমি কিন্তু ভুলা দেও না, এই তোমার শ্বশুর। হ্যাঁ, এখন লাগছে, এখন লাগছে তোমার বাবা আমার শ্বশুর, তা আমার মা তোমার কি হয়? আমার মা তোমার কি হয় এটা মনে ছিল না? এখন খুব লাগছে, খুব কষ্ট লাগছে, যখন তোমার সামনে তোমার বাবাকে অপমান করছি, তোমার খুব খারাপ লাগতেছে। কেন? যখন আমার মার সাথে খারাপ ব্যবহার করো আমার খারাপ লাগে না? আমার মাকে দিয়ে সারা বাসার কাজ করো আমার খারাপ লাগে না? মাকে দিয়ে জুতো বসে করো আমার খারাপ লাগে না? সারাদিন আমার মায়ের কষ্ট করো আমার খারাপ লাগে না? এখন খুব খারাপ লাগতেছে না? কিরে কিরে, আমার তো আল্লাহ বাঁচাইছে, তোর যে চটকানা দিছে না, এই চটকানা আমার খাওয়ার দাবি ছিল। মানে আমার মারলে ভালো হইতো, খুশি হইতি নাকি? হ্যাঁ, আমার মারলে খুশি হইতি? ছি 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 ছি। কিরে, তোর মেয়ে শিক্ষা দিছি? তোর মেয়ে শিক্ষা দিছি? তুই না একটা শিক্ষিত মেয়ে, তুই না শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে মূর্খের মতো কাজ করলে তোর লজ্জা লাগে না? কথা বলছে কেন? তোরা আমি বিয়ে দিছি, তুই আমার সংসারে কোন কাজ তুই না করছিস, কিন্তু কি হয়েছে? শ্বশুরের সে কি হয়েছে? শ্বশুরের এসে কি হয়েছে? কাজ করতে মনে চায় না, কাজ করতে মনে চায় না, শাশুড়ি দিয়ে খাড়িতে মনে চায়। হ্যাঁ, আর নিজের শরীরটা মানে সিমে রাখবি, আরামাসে থাকবি। কিরে, এটা কি মানুষ? আপনার মেয়ে তো কাজ করবে না, কোর্স করবে না, তার ভিতরে একটা মেয়ে রেখে কাজ করার জন্য, যেহেতু তুমি কাজ পারো না, আমি একটা মেয়ে রেখে মেয়েটা কাজ করুক, ওই মেয়েটাকে বাড়াতে ভিডিও দিছে, কাজ নাকি শুধু আমার মা করবে। কিরে, তারা দিছিস কেন? তারা দিছিস কেন? তারাই দিব না, কি করবো? তোমার জামা ইনকাম করে কয় টাকা আনে? হ্যাঁ, কয় টাকা বেতন পাই চাকরি কইরা? ওই দিয়ে তোর ঠিক মতো আমাকে সংসারই চলে না, আবার কাজের মেয়ে কিভাবে রাখবো? তার জন্য তারাই দিচ্ছে। ও, মানে এত ভালোবাসো স্বামীকে? হ্যাঁ? বেতন অল্প পায় তার জন্য কাজের মহিলা তারা দিছস, অথচ সেই স্বামীর মায়ের দিয়েই চাকরের মতো বাসা খারাইতেছস নাকি? মানে ওই যে খাওয়ার টাকা রেখে দিতেছ কাইটটা, মানে শাশুড়িদের কাজ করে ওই যে কাজের মেয়ের যে টাকাটা দিতি, এটা মানে শাশুড়িদের শোধ করতেছস। বাহ, চমৎকার চমৎকার। আরে তুমি কি পুরুষ না? তুমি পুরুষ না? তুমি কি করছো? দুদিন
তুমি এতদিন কি করছো? এতদিন তোমার বাড়ির চাকরির মতো খাটাইতেছে, তোমার এই ঘরে অশান্তি চলতেছে, তোমার কোনো কথা শুনে না, তুমি কিছু বলতে তুমি কি বেরো না? হ্যাঁ বাবা আপনার মেয়ে অনেকদিন যাবত এই সংসার আসার পর থেকেই এই কাহিনীটা করতেছে। অনেকবার নিষেধ করছি, অনেকবার বারণ করছি যেগুলো করো না। দেখো আমার মা এখন বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, অসুস্থ, সে এখন কাজ করতে না, তুমি টুকটাক কাজ করো। সে আমার মুখে মুখে বলে যে আমি কোনো কাজ করতে পারবো না। আমার বাবার বাসায় আমি কোনো পানি ঢেলে খাই নাই, আমি কোনো কাজ করে খাই নাই, তাহলে আমি কেন তোমার তোমার বাসায় এসে আমি লজ্জার কথা কি বলবো জানেন? এই কথা বলার কারণে আপনার মেয়ে আমার গায়ে চড় মারছে, আর এই কারণে আপনাকে আজকে ফোন দেখে না, অন্য কিছু না। কি রে, ছি 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 রে, স্বামীর শরীরে হাত তোলার আগে এই হাতটা একবার কাঁপলো না? বুকটা কাঁপলো না? কি রে, কোন স্ত্রী কোন স্বামীর শরীরে হাত তুলতে পারে? হ্যাঁ, এটা কি স্ত্রী কাতারে থাকে? হ্যাঁ, কথা বলছ না কেন? এই তোর বাড়ির আমি সংসার করি না, তোর মা সংসার করে না, আমার কোনোদিন আমার চোখের দিক তাকে কথা বলে না, আর তুই সে আমার সন্তান হইয়া নিজের স্বামীর হাত তোলস? ছি ছি ছি, বাহ, চমৎকার, আমি কথা শুনলাম, চমৎকার কথা শুনলাম। এই কথা শোনার আগে মরণ আমার ভালো হইতো। আব্বা আপনি আসছেন ভালো হয়েছে, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কোথায় নিয়ে যাবো আমি? কোথায় নিয়ে যাবো? আপনার বাসা নিয়ে যাবেন, বিয়ে দিয়েছেন, কোনো কাজ কর্ম শিখান নাই, সংসার শোনো কিভাবে করতে জামাই, হয় শোনো, সেটা জানেন না। শোনো, অসম্ভব। যে মেয়ে বাবার ইজ্জত রাখতে পারে না, যে মেয়ে শাশুড়িকে সম্মান করতে জানে না, যে মেয়ে স্বামীকে সম্মান করতে জানে না, যে মেয়ে স্বামীর সাথে হাত তোলে, যে মেয়ে শাশুড়ির সাথে হাত তোলে, আমি সেই মেয়েকে আমার বাসা নিয়ে যাব? কে, কি হয়েছে? শোনো জামাই, আমি অন্যদের মতো না, অন্য বাবাদের মতো না, যে আমার মেয়ে যা করবে আমার মেয়ের উপরে সাপোর্ট দিব, মেয়েকে আর উস্কাই দেবো যে করার জন্য, ওইরকম মেয়ে, ওইরকম বাবা আমি না। এই, আমি চলে যাইতেছি, আমি চলে যাইতেছি, কিন্তু তোর এই চেহারাটা কোনোদিন আমাকে দেখাবি না। আমি আজ থেকে মনে করবো আমার কোনো মেয়ে নাই, আমার কোনো ছেলে সন্তান পৃথিবীতে নাই। কি বলতেছো বাবা তুমি এইগুলো? এইটাই বলতেছি। কিন্তু তুই আমার সম্মান করতে জানোস না, মুরব্বীদের বাবাকে সম্মান করতে জানোস না, শাশুড়ি সম্মান করতে পারছ না, তুই কিসের মহিলা? তুই কিসের মেয়ে? হ্যাঁ, কিসের মেয়ে আমার? তুই আবার ত্রিসীমানে তুই যাবি না, ত্রিসীমানে যাবি না। আর জামাই শোনো, আমি চলে যাইতেছি, আর কোনোদিন আমার মেয়ের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবো না। তোমার মনে যা চায়, যেটা চায় তুমি ওইটা করবা। আজ থেকে আমি মনে করবো আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে নাই। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, বাবা শুনুন না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। দেখো না, আমার একটা সুযোগ দাও, আমি না অনেক বড় ভুল করে ফেলছি, আসলে আমি বুঝতে পারি নাই। দেখো আমার বাসা থেকে বের করে দিও না, একটা সুযোগ দাও আমারে। একটা সুযোগ তোমাকে দিতে পারি, একটা শর্ত আছে আমার। কি শর্ত? এই বাসার যত কাজ আছে, যত রকমের কাজ আছে, আজ থেকে তুমি করবা। আমার মা সেবা যত্ন তুমি করবা, আমার মাকে দিয়ে কোনো কাজ করে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। যদি এই শর্তগুলো মাইনে চলতে পারো তাহলে এবারে থাকো, আর নাহলে এখনই বের হয়ে যাও। ঠিক আছে, তুমি যেরকম যেরকম বলবা আমি ওইরকমই করব। আর মা, আপনি আমার মাফ করে দিন, আসলে আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলছি। জানি আপনার কাছে মাফ চাওয়ার মতো ভাষা আমার নাই, তারপরেও যদি পারেন নিজের মেয়ের মতো যদি ভাবেন তাহলে আপনি আমার মাফ করে দিন। আর শুনুন, আজকের থেকে আপনার কোনো কাজ করতে হইব না, বাসার সমস্ত কাজ আমি একাই করব। আচ্ছা বৌমা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আর ঘরের কাজ তোমার একা করা লাগবে না, আমরা দুজনে মিলেমিশে করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি নিয়ে যাইতেছি এগুলো। আচ্ছা আসো।